ফ্রেন্ডস, আপনাদের জন্য খুবই ভালো খবর। ভারতীয় রেলের গ্রুপ ডি পদের বিভিন্ন ক্যাটাগরিতে চাকরির একটি বিজ্ঞপ্তি নিয়ে খুব সংক্ষেপে এই ভিডিওর মধ্যে আমি আজকের আলোচনা শুরু করছি। আপনারা জানেন, ভারতীয় রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড গ্রুপ ডি পদের বিভিন্ন ক্যাটাগরিতে চাকরির নিয়োগের জন্য অনলাইন অ্যাপ্লিকেশন যে নোটিশ অনেক আগেই পাবলিশ করেছিল, তার অনলাইন অ্যাপ্লিকেশান অলরেডি 31/1/2026 থেকে শুরু হয়েছে। তো অনলাইন ফর্ম ফিল আপের জন্য কিছু এসেনশিয়াল ইনফরমেশান যেগুলো জানা খুবই জরুরি, সেই এসেনশিয়াল ইনফরমেশানগুলোই খুব সংক্ষেপে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই ভিডিওর মধ্যে আলোচনা করব টোটাল ভ্যাকেন্সি, শিক্ষাগত যোগ্যতা, অ্যাপ্লিকেশন ফিজ, ফর্ম ফিল আপ শিডিউল এবং রিক্রুটমেন্ট প্রসেস এবং সেই সঙ্গে আরও গুরুত্বপূর্ণ কিছু তথ্য। প্রথমেই বলি যে টোটাল ভ্যাকেন্সি 22,195, তবে জোন ওয়াইজ, ক্যাটাগরি ওয়াইজ যে ভ্যাকেন্সি চার্ট সেটা আপনারা ভিডিও স্ক্রিনেও দেখতে পাবেন। এর আরআরবির অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে দেখে নিতে পারবেন, বা পিডিএফের লিঙ্কও আপনারা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। কারণ এইগুলো বলে আমি ভিডিওটি আর ডিটেলস বাড়াচ্ছি না। তো প্রথমে আপনাদের একটু জানা দরকার এই লেভেল 1-এর অর্থাৎ গ্রুপ ডি পোস্টের কোন কোন পদে এই চাকরিগুলো হবে। ইলেকট্রিক ডিপার্টমেন্টের যে পোস্টগুলো রয়েছে অ্যাসিস্ট্যান্ট টিআরডি, অ্যাসিস্ট্যান্ট অপারেশন, অ্যাসিস্ট্যান্ট টিএলএনএসি, অ্যাসিস্ট্যান্ট লোকোশেড। ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের যে পোস্টগুলো রয়েছে অ্যাসিস্ট্যান্ট ট্রাক মেশিন, ট্রাক মেনটেনার ফ্রম গ্রেড 4, অ্যাসিস্ট্যান্ট ব্রিজ, অ্যাসিস্ট্যান্ট পিওএ। এসএনটি ডিপার্টমেন্টের মধ্যে রয়েছে অ্যাসিস্ট্যান্ট এসএনটি। ট্রাফিক ডিপার্টমেন্টের মধ্যে রয়েছে পয়েন্টসম্যান বি। এই প্রতিটা পোস্টের ক্ষেত্রে কিন্তু পোস্ট ওয়াইজ কিন্তু মেডিকেল স্ট্যান্ডার্ড, আপনারা জানেন যে রেলের চাকরি পরীক্ষা মেডিকেল স্ট্যান্ডার্ড লাগে। মেডিকেল স্ট্যান্ডার্ড কিন্তু উল্লেখ রয়েছে A2, A3, B1, C2। এবার এই কোন পদের জন্য কীরকম মেডিকেল স্ট্যান্ডার্ড লাগবে সেটা আপনারা এই ভিডিওর স্ক্রিনে পজ দিয়ে দেখে নেবেন, কিংবা মূল বিজ্ঞপ্তির পিডিএফে কিন্তু আপনারা ডিটেলসে দেখে নেবেন। এজ, এটা খুব একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। এজ কাউন্ট করতে হবে 1/1/2026 অনুসারে। তবে 1/1/2026 অনুসারে আপনার বয়স হতে হবে 18 থেকে 33 বছর, যেখানে এসসিরা 5 বছর, ওবিসিরা 3 বছর, বিধবা, বিবাহ বিচ্ছিন্ন মহিলারা পুনর্বিবাহ না করলে, একটা অ্যাপ্রেন্টিস এবং রেলওয়ের কর্মী ও প্রাক্তন কর্মীরাও যথারীতি বয়সের ছাড় পাবেন। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক বা আইটিআই বা সমতুল্য বা এনসিভিটি অনুমোদিত ন্যাশনাল অ্যাপ্রেন্টিস সার্টিফিকেট থাকতে হবে। অর্থাৎ এই তিনটের মধ্যে যে কোনো একটা শিক্ষাগত যোগ্যতা থাকলেই আপনি গ্রুপ ডি পদের জন্য আবেদন করতে পারবেন। এক্সামিনেশন ফিজ হিসাবে বলা হয়েছে এসসি, এসটি, এক্স সার্ভিসম্যান, পিডাব্লিউবিডি, ফিমেল, ট্রান্সজেন্ডার মাইনরিটিস অর ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাসেস বা ইবিসি এর জন্য 250 টাকা ফিজ হিসাবে পেড করতে হবে অ্যাট দ্য টাইম অফ অ্যাপ্লিকেশন। এবং এই ক্যাটাগরিগুলি ছাড়া সমস্ত ক্যাটাগরিগুলি কিন্তু ফিজ হিসাবে 500 টাকা পেড করতে হবে। ফিজ পেড করতে পারবেন ইন্টারনেট ব্যাঙ্কিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড অথবা ইউপিআইয়ের মাধ্যমে। এবার ফর্ম ফিল আপ রিলেটেড কিছু শিডিউল নিয়ে আমি আলোচনা করব। অ্যাপ্লিকেশান শুরু হয়েছে 31/1/2026 তারিখ থেকে। অ্যাপ্লিকেশানের লাস্ট ডেট 2/3/2026। অ্যাপ্লিকেশান ফিজ পেমেন্ট করতে পারবেন 4/3/2026 রাত্রি 11:59 পর্যন্ত। যে গুরুত্বপূর্ণ বিষয়টা জানা খুবই দরকার যে আপনি যে গ্রুপ ডি পদের জন্য অ্যাপ্লিকেশন করছেন, সেই গ্রুপ ডি পদের চাকরি পেতে গেলে কটা স্টেজ আপনাকে অতিক্রম করতে হবে। যে স্টেজগুলোকে আপনাকে অতিক্রম করতে হবে তার মধ্যে প্রথমেই দিতে হবে সিবিটি বা কম্পিউটার বেস টেস্ট, তারপরে পিইটি বা ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, তারপরে আপনার ডিভি বা ডকুমেন্ট ভেরিফিকেশান, তারপর শেষে হবে এমই বা মেডিকেল এক্সামিনেশান। তো ফ্রেন্ডস, অনলাইন অ্যাপ্লিকেশান সাবমিশনের আগে
এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো জেনে নিন, তারপর অ্যাপ্লিকেশন করবেন। আর এই রকমই গুরুত্বপূর্ণ তথ্যের আপডেট পেতে, শিক্ষা সংক্রান্ত যে কোনো গুরুত্বপূর্ণ তথ্যের আপডেট, যে কোনো চাকরির পরীক্ষা এবং অন্য গুরুত্বপূর্ণ তথ্যের আপডেট পেতে সর্বদা এই চ্যানেলটির সঙ্গে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।